এখনো মন্ত্রিসভা তেমনভাবে গঠিত হয়নি। তার উপর সম্ভাব্য 22শে জুন হতে চলেছে নতুন বাজেট পেশ। নতুন সরকারের কাছে মানুষের প্রচুর আশা। তার উপর দেশে বইছে অর্থনৈতিক মন্দার হাওয়া। মানুষ লড়ছে অর্থের জন্য, মানুষ লড়ছে খাদ্যের জন্য। এইরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কি এখন নতুন বিনিয়োগ আসবে? বিনিয়োগ টানার জন্য পশ্চিমবঙ্গে পরিকাঠামো কি যথেষ্ট আছে? মানুষের দাবিতেই পরিবর্তন সংঘটিত হয়েছে, তাই নবগঠিত সরকারের কাছে আবেদন অপরিসীম। 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের ঠিক আগে পশ্চিমবঙ্গের শিল্প এবং কৃষি পরিকাঠামোয় এক অভূতপূর্ব গতিশীলতা তৈরি হয়েছে। একদিকে ভারতের প্রথম সারির শিল্পগোষ্ঠী আদানি ও রিলায়েন্সের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে, অন্যদিকে বৈশ্বিক এফএমসিজি জয়েন্ট পেপসিকোর নতুন কারখানা গড়ার তৎপরতা। সব মিলিয়ে বাংলার অর্থনীতিতে এক বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে বঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে। বাজেটের ঠিক আগে কর্পোরেট জগতের এই সক্রিয়তা নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্যের জন্য ঠিক কতটা ইতিবাচক তা গভীর বিশ্লেষণের দাবি রাখে। আর আজকের এপিসোড এটা নিয়েই। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদানি পোর্টস অ্যান্ড লজিস্টিক্সের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ, লজিস্টিক্স, পরিবহন, পরিকাঠামো এবং শিল্প সম্প্রসারণের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। আদানি গোষ্ঠী আগেই পূর্ব মেদিনীপুরের তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য সবচেয়ে বড় দরদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছিল প্রায় 25,000 কোটি টাকা। এই গভীর সমুদ্র বন্দরটি চালু হলে পশ্চিমবঙ্গের কার্গো হ্যান্ডলিং বা পণ্য পরিবহনের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এটি সমগ্র পূর্ব ভারতের বাণিজ্য নেটওয়ার্কের ভোলবদল করতে সক্ষম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আদানি গ্রুপ রাজ্যে বিনিয়োগ করলে সরকার সব ধরনের নীতিগত ও প্রশাসনিক পরিকাঠামো নিশ্চিত করবে। এছাড়া আদানি গোষ্ঠী একটি বৃহৎ অঙ্কের জায়গা নিয়ে রেখেছে নিউ টাউনে, যেখানে তাদের তৈরি করার কথা ডেটা সেন্টার এবং আইটি পার্ক। একদিকে এলটিআই মাইন্ডট্রি এবং অন্যদিকে রিলায়েন্স জিওর নতুন ভবন তৈরি হলেও আদানি গোষ্ঠীর জমিটি শূন্যই পড়ে আছে। ওখান থেকে ঢিলছোড়া দূরত্বে টিসিএস এর নতুন ক্যাম্পাসও তৈরি হচ্ছে। এখন বিষয়টি হলো, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মিটিংয়ের পর এই সমস্ত দিক থেকে কি আমরা কোনো সুসংবাদ পেতে পারি? স্পেকুলেশনস তো আগেও হয়েছে, এখন অপেক্ষা করা বেটার। ভালো হয় না খারাপ হয় তা সময়ই বলবে। শিল্পের পাশাপাশি পশ্চিমবঙ্গে কৃষিক্ষেত্রে বড় কর্পোরেট বিনিয়োগের রাস্তা তৈরি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স রিটেল এবং পেপসিকোর সঙ্গে এগ্রি সোর্সিং, খাদ্য প্রক্রিয়াকরণ ও লজিস্টিক্স নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতন প্রধান কৃষি প্রধান জেলাগুলোতে রিলায়েন্স তাদের সরাসরি সবজি ও আলু সংগ্রহের নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা করছে। মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকো রাজ্যে একটি আলু থেকে স্টার্চ নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের কথা ভাবছে। এটি মূলত চুক্তিভিত্তিক চাষ এবং সংগঠিত কৃষি সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করবে। রিলায়েন্স গ্রুপ আগে বঙ্গে আরও 20,000 কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা করেছিল, যার ফলে রাজ্যে তাদের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 65,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভূগোল এবং উৎপাদন ক্ষমতা বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই কর্পোরেট জায়ান্টরা বঙ্গমুখী হচ্ছে। যদিও তারা আগেও এদিকে আসতো, কিন্তু তেমন বড়সড় কোনো বিনিয়োগের ছবি চোখে পড়েনি। পশ্চিমবঙ্গে বার্ষিক প্রায় 3 কোটি টন সবজি এবং 1.4 থেকে 1.5 কোটি টন আলু উৎপাদিত হয়। রিলায়েন্স বা পেপসিকোর মতন সংস্থার জন্য কাঁচা মালের এই বিপুল যোগান একটি বিশাল বড় সুবিধা। সরাসরি কৃষকদের থেকে পণ্য কিনলে ফরিয়া বা মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা সঠিক দাম পাবেন। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল পশ্চিমবঙ্গ।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল, ভুটান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য তাজপুর বন্দর এবং লজিস্টিক্স পার্কগুলো ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সুবিধাজনক স্থানে রয়েছে। সাধারণত রাজ্য বাজেট পেশের আগে এই ধরনের বড় বিনিয়োগের আলোচনাকে অর্থনীতিবিদরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। এর কারণগুলোর মধ্যে বাজেট পেশের ঠিক আগে কর্পোরেট চাহিদাগুলো সরকারের সামনে আসায় আসন্ন বাজেটে শিল্প ও কৃষি পরিকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ বা কর ছাড়ের ঘোষণা করা সহজ হবে। তাছাড়া তাজপুর বন্দরে 25,000 কোটি এবং রিলায়েন্স সামগ্রিক 65,000 কোটি টাকার বিনিয়োগের রূপরেখা বাজেটের আয়ের উৎস এবং কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা স্থির করতে সরকারকে সাহায্য করবে। পলিসি বা নীতি তৈরির ঠিক আগে সরকারের এই আশ্বাস বড় বিনিয়োগকারীদের এই বার্তা দেয় যে রাজ্য সরকার লাল ফিতের ফাঁস আলগা করতে সাহায্য করবে। কৃষি ও ভারী শিল্পের এই যুগলবন্দি যদি আগামী বাজেটের নীতিমালায় সঠিকভাবে প্রতিফলিত হয় তবে পশ্চিমবঙ্গ আগামী দিনে পূর্ব ভারতের লজিস্টিক্স এবং অ্যাগ্রো প্রসেসিং হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। বাজেটের আগে এই পদক্ষেপ মূলত সঠিক দিশায় একটি বলিষ্ঠ অর্থনৈতিক চাল বলেই অনেকে মনে করছে। এখন আবার একটা কথা, সবকিছু সময়ের অপেক্ষা। আগামী দিনে কি হয় সেটাই দেখার। দেখছেন বলো কি জানতে চাও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো বা আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আবার ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। বলো কি জানতে চাও।